কথায় কথায় তাদের ছাঁটাই হয়, তাদের আয় দিন দিন কমে যাচ্ছে, তাদের আয় বৃদ্ধি পাচ্ছে না। বিগত 15-16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শ্রমিকরা তারা সমাবেশ করার, সংগঠিত হওয়ার অধিকার দেয়নি, তাদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়নি শেখ হাসিনা। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023 একটি আইন করে শ্রমিকদের যে দাবি দেওয়ার যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন। শ্রমিক জালালউদ্দিনকে হত্যা করলো, শ্রমিক রাসেল হাওদারকে হত্যা করলো, শ্রমিক মোহাম্মদ ইমরানকে হত্যা করলো। শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদের যে কত রক্ত গেছে, সেই রক্ত লিখার মধ্যে দিয়ে, সেই রক্তের অক্ষরে রচিত হয়েছে আজকের 2024 সালের 5ই আগস্টের সেই মহাবিপ্লব। বন্ধুরা আমার, সেই আন্দোলনে আপনার 100 জনের উপরে বেশি শ্রমিক মারা গেছে, 30 জন রিক্সাওয়ালা মারা গেছে। বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন শ্রমিক ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাই শ্রমিকরা 1886 সালে আমেরিকায় জীবন দেয়নি, আজও জীবন দিচ্ছে, আজও মারা যাচ্ছে, আজও রক্ত ঝরাচ্ছে, কিন্তু আমরা তাদেরকেও মূল্যায়ন করি না, আমরা তাও তাদেরকেও খবর রাখি না। বন্ধুরা আমার, দেশ ক্রান্তিকাল শেষ হয়নি, এখনো শ্রমিকদের আয় দিনকে দিন কমে যাচ্ছে। গ্যাস বিদ্যুতের সংকটের কারণে পার্মানেন্ট শ্রমিক হিসাবে কাজ করবে, সরকারের নীতির কারণে এখন পার্মানেন্ট শ্রমিক, নিয়মিত শ্রমিক দেয় না। কি একটা শব্দ এসছে, আউটসোর্সিং। এই আউটসোর্সিং করে আপনার নিয়মিত শ্রমিক বাদ দিয়েছে, ক্রমাগতভাবে তাদেরকে বাদ দিচ্ছে। কেন? আজকে আমাদের আখ থেকে চিনি হতো, এটা ছিল অর্গানিক, এটা ছিল স্বাস্থ্যসম্মত, সেই চিনি আমরা আর উৎপাদন করতে পারি না, আখ লাগাই না, কারণ চিনি কলগুলো বন্ধ, পাট কলগুলো বন্ধ। পৃথিবীতে আপনার সিনথেটিক এই যে নাইলনের দড়ি টড়ি বন্ধ হয়ে গেছে, কারণ এটা পরিবেশের বিরুদ্ধে যায়, এটা পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া করে। আবার ন্যাচারাল ফাইবার, এই যে পাট হচ্ছে আমরা সোনালি আঁশ বলতাম, আবার পৃথিবীতে ন্যাচারাল ফাইবারের অত্যন্ত কদর বেড়েছে। কিন্তু আমরা আমাদের জুট মিলগুলো কেন বন্ধ করছি? কারণ সরকারের নীতিমালা হচ্ছে গণবিরোধী নীতিমালা। এই গণবিরোধী নীতিমালা বলেই আজকে জুট মিলগুলো আপনার বন্ধ করে দিতে হচ্ছে আর বেকার হয়ে যাচ্ছে। তার মধ্যে শ্রমিক হচ্ছে 7,35,00,000। যারা ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করে, যারা ভোট দিয়ে সরকার গঠন করে, তারা বঞ্চিত, তারা নির্যাতিত, তারা অসহায়। বন্ধুরা আমার, যতটুকু আইন করেছিলেন সেই আইনটা ছিল মালিকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে নয়। তাই বন্ধুরা আমার, আজকে জুট মিল, আজকে চিনি কল, আজকে গার্মেন্টস শিল্প, প্রত্যেকটি জায়গায় শ্রমিকরা জীবন দিচ্ছে। গত 23শে অক্টোবর আপনারা জানেন ঢাকায় মহাসমাবেশ হয়েছে বিএনপি। সেখানে এক শ্রমিক নেতা, তার নাম ফজলুর রহমান কাজল, তাকে সেই সমাবেশে পুলিশ গুলি চালিয়ে সাউন্ড গ্রেড মেরে আতঙ্ক আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অনেককে গ্রেপ্তার, আমরাও গ্রেপ্তার হলাম, এবং সেইখান থেকে আরও অনেককে গ্রেপ্তার করে ফজলুর রহমান কাজলকে গ্রেপ্তার করা হলো শ্রমিক নেতা। তার হাতে হ্যান্ডকাপ, তার পায়ে ডান্ডা বেরি দিয়ে সে হার্ট অ্যাটাক করল, তাকে হাসপাতালের বারান্দায় শুয়ে রাখা হলো, তারপর সেখানেই সে মৃত্যুবরণ করল। বন্ধুরা আমার, শেখ হাসিনার আমলে বিনা চিকিৎসায় শ্রমিক নেতা হাসপাতালের বারান্দায় তার জীবন চলে গেল। শুধু তাই নয়, এরপরে পোশাক শিল্পে তাদের ন্যূনতম মজুরির জন্য আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার পেটুয়া বাহিনী, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার পুলিশ
তারা গুলি চালিয়ে একজন মহিলা শ্রমিক আঞ্জুয়ারা খাতুনকে গুলি করে হত্যা করল।